ইন সিএসএস আপনি কমেন্ট লিখেন আপনার বিভিন্ন সেকশন এবং সিলেক্টরসকে এক্সপ্লেন করতে, যে এটা আপনি কেন ব্যবহার করতেছেন, এটার গুরুত্ব কী, বা এই জিনিসটা এই সেকশন বা সিলেক্টর আপনি কেন এখানে দিলেন। কিন্তু এই কমেন্ট করাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি এখন কোড করতেছেন ঠিক আছে, কিন্তু একটি পরেই হয়তো আপনার এই কোডটা আপনার পড়তে হবে, তারপর ভুল খুঁজতে হবে, মডিফাই করতে হবে, এবং একটা প্রজেক্ট যদি আপনি অনেক দিন ধরে করেন তাহলে বারবার আপনাকে এই কোডটা পড়তে হবে। এরপর এমন হতে পারে যে আপনারা একটা প্রজেক্ট অনেকজন মিলে করতেছেন, আর সেক্ষেত্রে আপনার সহকর্মীদেরও এই কোডগুলো বোঝা অনেক গুরুত্বপূর্ণ। আর এই কমেন্ট আপনাকে সেই কোডগুলো সঠিক নির্দেশনা দিবে আপনার বোঝার ক্ষেত্রে এবং আপনার সহকর্মীদেরও বোঝার ক্ষেত্রে। অথবা এমন হতে পারে আপনি একটি প্রজেক্ট করতেছেন বা একটা কোড লিখতেছেন, ওই কোডটা হয়তো কিছুদিন পরে আপনি আর ওই কোডটা ওন করবেন না, তো সেক্ষেত্রে যে ওই কোডটা ওন করবে তারও বোঝার ক্ষেত্রে এই কমেন্টটা গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট করে থাকেন এবং কমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা সিএসএস কোর্সের একটি চলমান টিউটোরিয়াল, তো সেক্ষেত্রে আমরা সিএসএসের যে কোড, সিএসএসে আপনি কীভাবে কমেন্ট করবেন আমি সেটা দেখাবো। তো চলুন এবার দেখি। তো এখানে আমার একটি সিএসএস কোড ওপেন করা আছে। তো আমরা এখানে যদি কমেন্ট লিখতে চাই, তো সিএসএসে কমেন্ট লেখার নিয়ম হচ্ছে আপনাকে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, এরপর একটা স্টার অ্যাস্টেরিস্ক সাইন, এরপরে আপনাকে তার ভিতর কমেন্ট লিখতে হবে এবং শেষে আবার আপনাকে অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে তারপরে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সেটাকে এন্ড করতে হবে। তো ভিজুয়াল স্টুডিওতে এটা লেখার জন্য আপনাকে জাস্ট কন্ট্রোল চেপে ধরে আপনার যে ডান হাতের শিফট বাটন এর পাশে দেখবেন একটা কোশ্চেন মার্ক এবং ফরওয়ার্ড স্ল্যাশের বাটন আছে, যদি আপনি ওটা একসাথে কন্ট্রোল চেপে দেন, প্রেস করেন, তাহলে অটোমেটিকলি আপনার এরকম একটা কমেন্ট চলে আসবে। তো সেক্ষেত্রে এর ভিতরে আপনি কমেন্ট লিখবেন, কমেন্ট। ওকে, তো কমেন্টটা আপনি অনেকভাবে লিখতে পারেন। আপনি এইভাবে কমেন্ট লিখতে পারেন, পাশাপাশি আপনি লাইন বাই লাইনও কমেন্ট লিখতে পারেন। সেটা হচ্ছে যদি এইভাবে দিয়ে, এই যে এটা ইউ ক্যান write comments in multiple lines. আপনি মাল্টিপল লাইনেও কমেন্ট লিখতে পারবেন। আবার আপনি এখান থেকে কমেন্টটা আপনি এখান থেকে শুরু না করে আপনি এখান থেকে এভাবেও লিখতে পারবেন। এরপরে যদি আপনি আপনার কোনো এই যে সিএসএস কোডিংও আপনি যদি কমেন্টের ভিতরে আটকে রাখতে চান যে এই কোড আপনার এখন প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে যাতে আপনি সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আপনার এটা কমেন্টের ভিতরে আটকে যাবে। তো আপনি এভাবেও আপনি কমেন্টটা করতে পারেন। তো আশা করি এই কমেন্ট সম্পর্কে আপনি বুঝেছেন যে কেন আপনি কমেন্ট ব্যবহার করবেন এবং কেন গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ সবাইকে।